হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন। তো বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা একটি চ্যানেল। তো প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন নিয়ে, অর্থাৎ 2025-এর ইম্পর্টেন্ট সামিট রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আগামী সমস্ত পরীক্ষা যেমন রেলওয়ে গ্রুপ ডি, ডব্লিউবিপি, কেপি এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তোমাদের জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করে দেয়া যাক। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, 2025 সালে 12তম বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, সংযুক্ত আরব আমিরাত, দুবাই। দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ, যেটা 11 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল, যার থিম ছিল শ্যাম্পিং ফিউচার গভর্নমেন্টস। পরবর্তী দেখো, জুন 2025-এ কোন দেশ ন্যাটো শিখর সম্মেলন 2025 এর আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, নেদারল্যান্ডে। তো 2025-এ ন্যাটো শিখর সম্মেলন, যেটা নেদারল্যান্ডের হেগ শহরে আয়োজন করা হয়েছে। তো এর আগে অর্থাৎ 2024-এ ন্যাটো শিখর সম্মেলন, যেটা আয়োজন করা হয়েছিল আমেরিকার ওয়াশিংটন ডিসি। তো বন্ধুরা, ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা গঠন হয়েছিল 1949 সালে, যার সদর দপ্তর অবস্থিত বেলজিয়াম ব্রুসেলসে। তো বর্তমানে ন্যাটোর সদস্য দেশ রয়েছে 32টি। তো সর্বশেষ অর্থাৎ 32তম সদস্য দেশ হয়েছে সুইডেন। পরবর্তী দেখো, কোন দেশ ষষ্ঠ বিমস্টেক শিখর সম্মেলন 2025 আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, থাইল্যান্ড। তো ষষ্ঠ বিমস্টেক শিখর সম্মেলন, যেটা 2025-এ 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা, এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বিমস্টেক হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি সংস্থা। পরবর্তী দেখো, জুন 2025-এ কোথায় আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, নিউ দিল্লিতে। তো আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম সমাবেশটি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, এখানে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তো ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ এর উদ্যোগে 2024 সালে এই সংগঠনটি গঠন করা হয়, যার উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী বড় বিড়াল এবং তাদের আবাসস্থল সংরক্ষণ করার জন্য। পরবর্তী দেখো, প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিট 2025-এর সভাপতিত্ব কে করেছিলেন? ইমানুয়েল ম্যাক্রন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঠিক উত্তর অপশন সি, উভয়। তো বন্ধুরা, ইমানুয়েল ম্যাক্রন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনারা দুজনেই এআই অ্যাকশন সামিট 2025 এর সভাপতিত্ব করেছিলেন। তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অ্যাকশন সামিট 2025-এর সহ সভাপতিত্ব করেছেন এবং সম্মেলনের প্রধান সভাপতিত্ব করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। তো 10 থেকে 11 ফেব্রুয়ারি প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের তৃতীয় সংস্করণ, যেটা আয়োজন করা হয়েছিল। পরবর্তী দেখো, জুলাই মাসে 2025 সালের যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, বারাণসীতে। তো উত্তরপ্রদেশের বারাণসীতে 2025 সালে যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন, যেটা অনুষ্ঠিত হয়েছিল। তো রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগিতা ও সম্মেলন কেন্দ্র, যেটা উত্তরপ্রদেশের বারাণসীতে। তো বন্ধুরা, যার থিম ছিল
বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব। পরবর্তী দেখো, মে 2025 নিউ দিল্লিতে নীতি আয়োগের কততম গভর্নিং কাউন্সিল সভার আয়োজন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 10ম। তো নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করেছিলেন। তো বন্ধুরা, এই সভাটি 2025 24 মে নিউ দিল্লির ভারত মণ্ডপতে অনুষ্ঠিত হয়েছিল। তো 2025 যার থিম ছিল বিকশিত ভারত @2047 এর জন্য বিকশিত রাজ্য। তো দেখো, নীতি আয়োগ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটা প্ল্যানিং কমিশন, এর পরিবর্তে গঠন করা হয়। তো বন্ধুরা, নীতি আয়োগ গঠন হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। তো বর্তমানে সিও রয়েছেন BVR সুব্রমণিয়াম এবং নীতি আয়োগের চেয়ারম্যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো প্রতিদিন সকাল 7টায় আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, 2024 সালে 19তম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং এর থিম কি ছিল? তো বন্ধুরা, এই প্রশ্নটি NTPC CBT 1-এ আসা প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, ব্রাজিল। তো 19তম সংস্করণ, যেটা ব্রাজিলের রিও ডি জেনিরোতে আয়োজন করা হয়েছিল, যার থিম ছিল বিল্ডিং জাস্ট এ ওয়ার্ল্ড অ্যান্ড এ সাস্টেনেবল প্ল্যানেট। তো বন্ধুরা, এর আগে অর্থাৎ 18তম G20 সম্মেলন, যেটা 2023-এ আয়োজন করা হয়েছিল ভারতে। তো 19তম সম্মেলন, যেটা 2024-এ ব্রাজিলের রিও ডি জেনিরোতে আয়োজন করা হয়েছে। তো পরবর্তী অর্থাৎ 2025-এ 20তম G20 সম্মেলন, যেটা আয়োজন করা হবে দক্ষিণ আফ্রিকাতে। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, জুন 2025-এ কোন দেশে 51তম G7 বৈঠকের আয়োজন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, কানাডাতে। তো G7 অর্থাৎ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তো বন্ধুরা, 51তম G7 বৈঠক, যেটা 2025-এ আয়োজন করা হয়েছে কানাডার অ্যালবার্টায়। তো G7 বৈঠকের সভাপতিত্ব করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তো বন্ধুরা, ভারতের হয়ে মুখ্য অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, পরবর্তী G7 সম্মেলন অর্থাৎ 52তম G7 সম্মেলন, যেটা 2026-এ আয়োজন করা হবে ফ্রান্সে। পরবর্তী দেখো, 2025 সালে জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা, যেটা আয়োজন করা হয়েছিল। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা গঠন হয়েছিল 1971 সালে, যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে। পরবর্তী দেখো, 2025 সালে নিম্নলিখিত কোন শহর COP30 জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজন করবে? সঠিক উত্তর অপশন ডি, ব্রাজিলের বেলেমে। তো COP30, যেটা 2025 সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন নামেও পরিচিত, তো এটি ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই সম্মেলনটি নভেম্বরের 10 থেকে 21 তারিখ পর্যন্ত চলবে। তো COP30 শীর্ষ সম্মেলন, যেটা আয়োজন করা হবে ব্রাজিলের বেলেমে। পরবর্তী দেখো, প্রথমবার বিমস্টেক ইউথ সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, গান্ধীনগরে। তো বন্ধুরা, গুজরাটের গান্ধীনগরে প্রথমবার বিমস্টেক ইউথ সামিট 2025 যেটা আয়োজন করা হয়েছে। তো বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো যুব শীর্ষ সম্মেলন, যেটা 7 থেকে 11 ফেব্রুয়ারি 2025 তারিখে গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, বিমস্টেক হলো একটি আন্তর্জাতিক সংস্থা,
যার সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। পরবর্তী দেখো, সম্প্রতি কে প্রথমবার আয়োজিত ওয়েবস 2025 কর্মসূচির উদ্ঘাটন করেছেন? সঠিক উত্তর অপশান এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ওয়েবস অর্থাৎ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট, তো এই সম্মেলনের প্রথম সংস্করণটি 1 মে থেকে 4 মে 2025 পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা মহারাষ্ট্রের মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেন্স তে এই কর্মসূচির উদ্ঘাটন করেছিলেন। তো বন্ধুরা 2025-এ যার থিম ছিল কানেক্টিং ক্রিয়েটরস, কানেক্টিং কান্ট্রিজ। পরবর্তী দেখো, কোন দেশে 17তম ব্রিক্স শিখর সম্মেলন 2025 এর আয়োজন করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, ব্রাজিলে। তো 17তম ব্রিক্স শিখর সম্মেলন যেটা 2025-এ ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লিলা দা সিলভা। তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। তো ব্রিক্স হলো ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি সংস্থা। পরবর্তী দেখো, কোন দেশে 18তম ব্রিক্স শিখর সম্মেলন 2026 এর আয়োজন করা হবে? তো 17তম ব্রিক্স শিখর সম্মেলন যেটা আয়োজন করা হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে এবং 18তম ব্রিক্স শিখর সম্মেলন যেটা 2026-এ আয়োজন করা হবে, সঠিক উত্তর অপশান এ, ইন্ডিয়াতে। তো বন্ধুরা ব্রিক্স গঠন হয়েছিল 2009 সালের 16 জুন। সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই। তো ব্রিক্সের মোট সদস্য দেশ রয়েছে 11টি, প্রধান সদস্য 5 জন, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এবং নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। পরবর্তী দেখো, 2025 সালে জানুয়ারি মাসে ব্রিক্সের নতুন সদস্য দেশ হিসাবে কোন দেশ যুক্ত হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, ইন্দোনেশিয়া। তো 2024 সালে যোগদান করেছিল মিশর, সৌদি আরব, ইরান, নাইজেরিয়া এবং 2025 সালে 11তম সদস্য দেশ হিসাবে যোগদান করছে ইন্দোনেশিয়া। পরবর্তী দেখো, বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন এর কোন সংস্করণটি 5 থেকে 7 মার্চ 2025 তারিখে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল? এর থিম কি ছিল? সঠিক উত্তর অপশান ডি, 24তম। তো বন্ধুরা এই প্রশ্নটিও এনটিপিসি সিবিটি 1-এ আসা প্রশ্ন। তো দেখো, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিউ দিল্লিতে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 যার উদ্বোধন করেছেন। তো WSDS 2025 এর থিম হলো টেকসই উন্নয়ন এবং জলবায়ু সমাধান ত্বরান্বিত করার জন্য অংশীদারিত্ব। তো বন্ধুরা এই সম্মেলনটি দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট দ্বারা আয়োজন করা হয়েছিল। পরবর্তী দেখো, 2025 সালে নিম্নলিখিত কোন দেশটি বঙ্গোপসাগর আন্তঃসরকারি সংস্থা এর সভাপতিত্ব গ্রহণ করেছে? তো বন্ধুরা এই প্রশ্নটিও এনটিপিসি সিবিটি 1-এ আসা প্রশ্ন। সঠিক উত্তর অপশান ডি, ভারত। তো সম্প্রতি ভারত বে অফ বেঙ্গল প্রোগ্রাম ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন এর সভাপতিত্ব গ্রহণ করেছে, যা মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত 13তম গভর্নিং কাউন্সিল সভায় সংগঠিত হয়। তো BOBPIGO একটি আঞ্চলিক মৎস্য সংস্থা যা বঙ্গোপসাগর অঞ্চলের সদস্যদের মৎস্য সম্পদ এবং জীবিকার সুযোগ উন্নত করতে সহায়তা করে। তো BOBPIGO যেটা গঠন হয়েছিল 2003 সালে, যার সদর দপ্তর অবস্থিত তামিলনাড়ুর চেন্নাইয়ে। পরবর্তী দেখো, 46তম এশিয়ান সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান বি, মালয়েশিয়াতে। তো 46তম এশিয়ান সামিট 2025 যেটা মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা এশিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, যার সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তাতে, তো যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1967 সালে 8ই আগস্ট। তো এশিয়ান যার সদস্য দেশ রয়েছে 10টি। পরবর্তী দেখো, তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি।
তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 2025 সালে OECD সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, ফ্রান্সের প্যারিসে। তো OECD অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যার সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। তো 2025 সালে OECD মন্ত্রী পর্যায়ের কাউন্সিলের সভা, যেটা 3 থেকে 4 জুন 2025 তারিখে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখো, 2025 সালে নভেম্বরে কোন শহরে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা অর্থাৎ অ্যাপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটি এনটিপিসি সিবিটি 1-এ আসা প্রশ্ন। সঠিক উত্তর অপশান ডি, দক্ষিণ কোরিয়ার গেংজু শহরে। তো দেখো, 2025 সালে নভেম্বরে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার গেংজু শহরে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, অ্যাপেক অর্থাৎ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, যেটা গঠন হয়েছিল 1989 সালে, যার সদর দপ্তর অবস্থিত সিঙ্গাপুরে। পরবর্তী প্রশ্ন, কোন দেশে এসসিও সামিট 2024 অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, কাজাখস্তান। তো এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা গঠন হয়েছিল 2001 সালে 15 জুন, যার সদর দপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে। তো বন্ধুরা, এসসিও যার সদস্য দেশ রয়েছে 10টি। তো এর আগে অর্থাৎ 2023 সালে এসসিও সামিট, যেটা আয়োজন করা হয়েছিল ভারতে, এবং 2024-এ এসসিও সামিট, যেটা আয়োজন করা হয়েছিল কাজাখস্তানে। তো পরবর্তী অর্থাৎ 2025 সালে এসসিও সামিট, যেটা আয়োজন করা হবে চীনে। বন্ধুরা, সম্প্রতি এসসিও এর 10ম সদস্য হিসাবে যোগদান করেছে বেলারুশ। পরবর্তী দেখো, রাশিয়ান ডায়লগ 2025 এর 10ম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, নিউ দিল্লিতে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ দিল্লিতে রাশিয়ান ডায়লগ 2025 এর 10ম সংস্করণ এর উদ্বোধন করেছেন। তো বন্ধুরা, রাশিয়ান ডায়লগ 2025 এর প্রধান অতিথি ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাকসন। পরবর্তী দেখো, 2025 সালে জাতিসংঘ মহাসাগর সম্মেলন কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, ফ্রান্সের নিস শহরে। তো 2025 সালে জাতিসংঘ মহাসাগর সম্মেলন, যেটা 9 থেকে 13 জুন ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হয়েছিল। তো এটি ছিল তৃতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলন, যেটা সমুদ্র সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজিত হয়েছিল। পরবর্তী দেখো, কোন দেশে গ্লোবাল টেকনোলজি সামিট 2025 অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, ভারতে। তো বন্ধুরা, গ্লোবাল টেকনোলজি সামিট 2025-এ যেটা অনুষ্ঠিত হয়েছিল ভারতের নিউ দিল্লিতে। তো 2025-এ যার 9ম সংস্করণ আয়োজন করা হয়েছিল। তো ভারতের বিদেশ মন্ত্রণালয় দ্বারা এটা আয়োজন করা হয়েছিল, যার থিম ছিল সম্ভাবনা। পরবর্তী দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে নিম্নলিখিত কোন দেশে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটি এনটিপিসি সিবিটি 1-এ আসা প্রশ্ন। সঠিক উত্তর অপশান এ, ইতালি। তো দেখো, COP60 এর পুনরায় শুরু হওয়া অধিবেশনটি ইতালির রোমে 25 থেকে 27 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হবে। তো এটি জৈবিক বৈচিত্র্যের কনভেনশন এর 16তম সম্মেলনের ধারাবাহিকতা ছিল, যেটা প্রথমে কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছিল এবং কোরামের অভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2024 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির 46তম অধিবেশনের আয়োজন করেছিল? সঠিক উত্তর অপশান এ, ভারত। তো বন্ধুরা, ভারত 21 থেকে 31 জুলাই 2024-এ ভারত 46তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশন, যেটা আয়োজন করেছিল। পরবর্তী দেখো, সম্প্রতি কোন দেশ গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান বি, ভারত। তো গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট, যেটা 2024-এ 3 থেকে 4 জুলাই ভারতের নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন।
যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।